জয় যিশু। প্রভুর বাক্য বলে রোমিও 12 অধ্যায়ের 1 পদ, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন হৃদয়কে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমাদের কি শিক্ষা দেয় বলুন তো? এই বাক্য আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে হবে। আমরা টাকা পয়সা, দান ধ্যান, নানান রকম বেলপাতা, ফুল, নানান রকমের ঘণ্টা, ধূপ ধুনা, অনেক কিছু আমরা বাজাই বা অনেক কিছু করি। জগতের মাঝে আমরা দেখি মানুষ কত কি করে। আমরা খ্রিস্টতে বিশ্বাসীও দেখি যে অনেকে তারা রীতিনীতি পালন করে, অনেক কিছু তারা করে। তো আমি সেগুলো আর বললাম না, আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে। তো সেগুলো থেকে আমাদেরকে কি শিক্ষা দেয় প্রভু? এই সকল বাক্য দ্বারা আমাদেরকে সতর্ক করে যে আমাদের এই দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের বলিরূপে দিতে হবে, যেমন করে আমাদের প্রভু যীশু খ্রিস্ট করেছিল, যেমন করে আর সব তার শিষ্য প্রেরিতরা করেছিল। তাহলে সেটাই হবে আমাদের চিত্তসঙ্গত ঈশ্বরের আরাধনা। কোনো রকম টাকা পয়সা দান ধ্যান করে কোনো রকমভাবে ঈশ্বরের অনুগ্রহ কিনতে পাওয়া যায় না বা ঈশ্বরের অনুগ্রহ নিতে পারবো না। ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পেতে গেলে আমাদের এই দেহ শরীরকে আমাদের ঈশ্বরের জন্য উৎসর্গ করতে হবে। আমাদের সমস্ত চিত্ত, মন, হৃদয়, আত্মাকে ঈশ্বরের চরণ তলে সমর্পণ করতে হবে। তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করতে হবে। তারপরে গিয়ে আমরা ঈশ্বরের চিত্তসঙ্গত আরাধনা করব, মানে তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করব, বা আমরা তার ধন্যবাদ, প্রশংসা যা কিছু বলি না কেন এটাই আমরা করতে পারবো। ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন।